গেলাম আমি মনের বিভাগে, তারে জিগাই আমার মনের কথা কেউ জানলো না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কেমন আছি এটা জানা তুমি কি করবা? কাকা, এটা আপনি কি কইলেন? কি কইতেছি বোঝো না? আমার খোঁজ খবর নিয়ে আল্লাহ দোহাই লাগে সোহাগ, তুমি যাও এখান থেকে সোহাগ, তুমি যাও সোহাগ, তুমি যাইবা না? না আচ্ছা, আমার এগুলো করেন না, আমি মইরা চাই। সোহাগ তুমি তো যাইবা না, আমারে মাইরা ফেলেন, আমি আর বাঁচতে চাই না। আমার এগুলো আর ভাল লাগতেছে না, আমার আর ভাল লাগতেছে না এগুলা। কি রতন, কেমন আছো? আছি ভালো। তোমার আম্মার শরীর ভালো? আছে ভালো। কই যেতেছিলা? যাইতেছি, আমি আমার কাজ যাইতেছি। কি হইলো রতন, তুমি পিছিয়ে গেলে কেন? আমার চিনো নাই? আমি সোহাগ। হ্যাঁ চিনছি, তুমি যে জেলখাটা আসামি আমি চিনছি। যাও তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। আইসে জেলখাটা আসামি আর খোঁজ খবরের দিকে এলাকাটা পুরো নষ্ট করে দিব। কি ভাঙ্গা ভাঙ্গি শুরু করলা তুমি? আমি তো কিছুই বুঝলাম না। আমার বাজান আইছে, আমার বাজান ফিরাইছে, দেখো তুমি, আমার সোহাগ আমার বুকে ফিরাইছে। দেখানোর কিছুই নাই। অরিজিকাও বাড়িতে কেন আইছে? এটা তুমি কি কইতাছো? এটা ওর বাড়ি, ও বাড়িতে আসবো না, কই যাইবো? আরে খুদার দুনিয়াতে যার জায়গার অভাব আছে নাকি? দুই চোখ যেদিকটা সেদিক চলে যেতে কও। এসব তুমি কি কইতাছো? ঠিকই কইতেছি। তোমাকে মা পোলা দুইজনের একটা কথা কয়ে রাখি, শুনে রাখো। অতীত যেন নতুন করে আবার শুরু না করে তোমার পোলায়। মান সম্মান যতটুকু যাওয়ার দরকার ততটুকু তো গেছেই। নতুন করে আর অপমানিত হইবার চাই না। কথাটা তারা ভালো করে মনে করাই দিও। বাজান, 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 তুই আমার উগাই গেছিস কে বাজান? আমার বাজান, তুই কই যাস? তুই কি পাগল হইছিস? আব্বা তো ঠিক হইছে আম্মা, আমার জন্য তোমরা মান সম্মান হারাই দাও। তোমরা তোমাদের মান সম্মান নিয়ে থাকো। আমি গেলাম। বাজান, বাজান রে, তুই তো জানোস তোর বাপের মাথা গরম মানুষ। হ্যাঁ পাগল হইছে, তুইও পাগলামি করতেছিস, তাইলে আমি কই যাবো? এই কয়টা মাস আমার যে কেমনে কাটছে আল্লাহ ছাড়া কেউ জানে না বাজান, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বাজান আমার লক্ষ্মী সোনা, মাথা গরম করিস না বাজান, মাথা ঠান্ডা কর। আমি তোর বাজানরে বুঝাই ঘুমো। ঘরে চল বাজান, ঘরে চল বাজান, আমার ঘরে চল। আই বাজান। লিপি এক কাপ চা দে। শোন, সকাল সকাল তো খালার বাড়িতে যাবি, খালা মামাকে নিয়ে আসবি। বাইরে কেমন খালি খালি লাগতেছে, মুরব্বি ছাড়া লাগতেছে। আচ্ছা হ্যাঁ মামুন। কি আব্বা, ওই শতানটা তো ছাড়া পাইছে। কার কথা কস? আরে মোকলেস ব্যাপারের পোলা সোহাগ। আব্বা, ওই যদি এবার কোনো যন্ত্রণা করে, আমি কইলাম একবারে জানে মেরা ফেলা মরে। না না, মাথা গরম করা যাইব না। সামনে বিয়া শাদি, বিয়া শাদি আগে শেষ হোক, সে খেয়াল রাখ। আব্বা, আপনি কইলেন আর রয়ে গেল গা। ওই পোলাটা যে পরিমাণ ঘাটতারা, আপনাকে মনে হয় ওই ঠান্ডা মাথায় বসে থাকবো? এক কাম কর, মুখলেস ব্যাপারে আমার লগে দেখা করতে কর। ঠিক আছে। তুই দাঁড়া দাঁড়া এখানে কি শুনোস? কিছু শুনি নাই, আব্বা চা চাইছিল। ওই বদমাস পোলা ছাড়া পাইছে। এমন কিছু করিস না যাতে আমার উঁচা মাথা নিচু হয়। একটা ভালো জায়গায় বিয়ে হইতেছে, আমি চাই কথাবার্তা ছাড়াই বিয়ার পর তোমরা স্বামী স্ত্রী দুইজনে শান্তিতে থাকো। কি মনে থাকবে?
আব্বা। আব্বা আমি গেলাম। সারা পাওয়ার সময় পেল না। আল্লাহ জানে কোন ঝামেলা পাকায়। আয় বসছো, আমার উদ্ধার করছো। একে তো দেরি করে আইছো, তার উপর আবার এমন নাটক করতেছো যে আমার জন্য তোমার জীবন চলে যাইতেছে। খোঁচাটা একটু পরে দাও, আগে একটু দম নিতে দাও, একটু পানি খাও, তারপরে খোঁচা দাও। নেন। কি হলো? নেন। নিতাম, একটু ভালো করে কইলে নিতাম। মুখে যদি একটু মধু থাকতো, একটু রং ঢং করে বলতে নিতাম। কিন্তু তুমি যেমনি দিতেছো এমনি তো কেউ কারোর ভিক্ষাও দেয় না। না খেলে নাই। তোমার লেগা আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে করতে বৃষ্টি চলে আসছে। তুমি একে তো দেরি করে আহো, তার উপর আবার কও আমি তোমার সাথে হাইসা হাইসা কথা বলবো। পারবো না। বুঝছি বুঝছি, তোমার কষ্ট হয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছো। কিন্তু আমি কি করবো কও? এই সময় কি দোকান রেখে আসা যায় নাকি? তাছাড়া দোকানে এই সময় আব্বা থাকে, আর আব্বা না থাকলেও খালি দোকান রেখে আসা যায়? মিথ্যা কথাটা একটু কম করলে পারো না? কই মিথ্যা কথা কইলাম? সকালের ঘুমটা না ঘুমায় দোকানে যাও, তাইলে তো হয়। এই দুইটা জিনিস আমার জীবনে খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে গিয়ে সকালের ঘুম, আর দুই হচ্ছে গিয়ে তুমি। আমি 2 নাম্বার? আমি 2 নাম্বার? সকালের ঘুম 1 নাম্বার? না না, তুমি 1 নাম্বার। আমি 2 নাম্বার? আরে না, তুমি 1 নাম্বার। আমি 2 নাম্বার? আরে মুখ পরিষ্কার বের হয়ে গেছে। আমি 2 নাম্বার? তুমি তো 1 নাম্বার। তুমি তোমার সকালের 1 নাম্বার ঘুম নিয়ে থাকো। আরে আমি গেলাম। এই লিপি, একদম আমার পিছে পিছে আসবে না, খবরদার। আরে তুমি তো 1 নাম্বার। না। আরে আমি ভুল করে কয়ে লাইছি। এ কই যাও? একদম আসবে না। আমি কি তোমার এটা মিন করে কইছি না? আমার মুখ দিয়ে বাইরে গেছে। লিপি, এ বিশ্বাস করো, তুমি 1 নাম্বার, তুমি 1 নাম্বার। কত বড় সাহস! আমি নাকি 2 নাম্বার, আর তার ঘুম 1 নাম্বার। তো থাক তাহলে তোর 1 নাম্বার ঘুম নিয়ে, আমাকে ফোন করার কি আছে?
একটা ভুল করছি, আরেকটা ভুল তো করুন না। যতক্ষণ পর্যন্ত হাসি না দিবে আমি যাবো না। তুই তাই না ফেললে ঝামেলা হয়ে যাবে। দেখুন কা কোন করতে কম, এই যে কানে ধরছি, এক পায়ে দাঁড়াইছি, মাফ করে দাও। বললাম তো তুমি 1 নাম্বার, তুমি 1 নাম্বার, বাকি সব 2 নাম্বার, সব। হয়েছে, মানছি, এখন যাও। মাফ করে দিছো? হ, দিছি। এখন আমার রাগ নাই, তুমি যাও। তাহলে একটা হাসি দাও। হয়েছে, এখন যাও। কালকে বট গাছে নিচে দেখা হইতেছে। আসবে, যাও। ঠিক আছে? হাতটা একটু তুলবা। কালকে কিন্তু বটগাছ তলায় যাবো না। আচ্ছা, তাই যাও এখন। হবে। সকাল সকাল এসে পড়ো। তোমার কি বুদ্ধি শুদ্ধি জীবন হইব না? আক্কেল জ্ঞান হইব না? তুমি জানো না আমার বাপ ভাই কেমন? পাগলামিটা একটু কম করলে হয় না? দেখো, আমি তো করতে চাই না, কিন্তু পাগলামিটা অটোমেটিক হয়ে যায়। আর পাগলামিটা না করলে তো প্রেমটার প্রেম মনে হয় না, বুঝছো? ডাইল ভাত মনে হয়। আমার আবার ডাইল ভাত খুব একটা পছন্দ না, পোলাও কুরমা পছন্দ। তাছাড়া জামায়াতুর তো শ্বশুর বাড়ি ছাড়াও পাওয়া যায় না, তাই একটু পাগলামি করি আর কি। জামাই আপ্যায়ন, হ্যাঁ। শ্বশুর বাড়ি, হ্যাঁ। কলিজা তো তোমার অনেক বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। তুমি এমন করতেছো কেন? তোমার সাথে আমার 12 ঘন্টা পরে দেখা হয়েছে, কই তুমি আমার সাথে একটু হাইসা কথা কইবা, একটু রং ঢং করবা না? তুমি তো জানো তোমার হাসি মুখটা না দেখলে আমার কেমন জানি গ্যাস হয়, মন খারাপ লাগে। আরো বেশি করে পাগলামি করো, আর আমি তোমার সাথে হেসে হেসে কথা বলি। দেখো, হাসি তামাশা করার অবস্থায় আমি নাই। তুমি কি ভাবছো একবার, তোমার কিছু হয়ে গেলে আমার কি হইব? আয়, আমার কিছু হলো না, তুমি এত টেনশন করো কেন? সেই ভাবনা আমার আছে। আসসালামু আলাইকুম। এতদিন আমি মানুষের মুখে শুনছি, বিশ্বাস করি নাই। আজকে আমি নিজের চোখে দেখলাম, সেটা আমি অবিশ্বাস করি কি করে। যা, তুই বাড়ি যা, মোকলেস ব্যাপারে পোলার লগে আমার কথা আছে। আব্বা, ওর কোনো দোষ নাই, আমি ওর আইতে কইছিলাম। আমি তোর বাড়ি যাইতে বলছি, আমার কথা কানে জানা। তুমি শুনছি লেখাপড়া জানো, এরপরে আমি কি বলতে পারি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো। আজকের পর থেকে এই ব্যাপারে আমার কানে যদি কিছু আসে, তার ফল কিন্তু ভালো হইব না। আমি একলাস খান, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নাও থাকতে পারে, কিন্তু তোমার বাবার নিশ্চয়ই আমার সম্পর্কে ধারণা আছে। তোমার বাবার কাছ থেকে আমার সম্পর্কে জেনে নিও, এর চেয়ে বেশি কিছু বলার আমার নাই। আমি চাই এই ঘটনা এখানেই শেষ হোক। আমি ওরা যা বলার বলে দিছি,
এরকম আর কখনো হবে না, আপনি কোনো টেনশন নিয়েন না আব্বা। আমি কোনো টেনশন নিতেছি না। আমি চাই আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে পা না দেয়, কথাটা মাথায় রাখিস। আব্বা এটা কোনো কথা কইলেন? বিলের যন্ত্রণায় কি এখন মাছ খাওয়া ছেড়ে দিমু? ও জগতের সমস্ত কাজ করবে, খালি ওই পোলারে প্রশ্রয় দিব না। কে লিপি? হ ঠিক কইছো ভাইয়া। যা ভিতরে যা। আবার শুনছেন তো কি কইলো? আপনি ওর ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন। বড় ভাই হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে, আপনি একদম চিন্তামুক্ত থাকেন। কথাটা মনে থাকে যেন। হ্যালো মামুন, সাগর হলে চাটাম করে আয়। কর, আরো প্রেম কর, বেশি কইরা প্রেম কর। এলাকায় এত এত পোলা থাকতে আজ পর্যন্ত কেউ কোনোদিন ওই একলাস খানের মায়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে না, আর তুই ডাইরেক্ট গিয়ে প্রেম শুরু করছস। দূর বেটা, আমি তো শুধু প্রেমই করছি নাকি, খারাপ কিছু দর করি নেই। খারাপ কিছু করস নাই মানে? এই বেটা, তোর মনে খারাপ কোনো মতলব আছে নাকি? দেখ ভাই, যা করণের করছস, আর কিছু করতে টরতে যাইস না। একলাস খান আজকা খালি কেবল মুখে কথা কইছে, এরপরে কিন্তু আর কোনো মুখে কথা টথা কইব না, একদম ডাইরেক্ট অ্যাকশন, একদম জানে মেরা ফেলাইব। তুই আমার ফালতু ভয় দেখাইতেছস না তো? যা পারে করুক গে, যা। করুক মানে? এমন করা করব যে তুই আর দুনিয়াতেই থাকবি না সোহাগ। হাতে ধরে নিজের কপালে শনি ডেকে আনিস না। লিপিরে না পাইলে আমার এই দুনিয়াতে থাকা আর না থাকা সমান, বুঝছস? আমি লিপিরে ভালোবাসি, আর আমার কেউ ফিরাইতে পারবো না। এই বেটা, তুই কি পাগল টাগল হয়ে গেছস নাকি? হ্যাঁ, নিজের জানের মায়া নাই কোনো? এরকম নিজের জানের মায়া তুচ্ছ তাচ্ছিল্য করতেছস কেন? আর সারা দুনিয়াতে কি লিপি ছাড়া আর কোনো মাইয়া নাই? কি পাইছস তুই ওই লিপির মধ্যে? কি পাইছি? লিপির মধ্যে আমি সব পাইছি। সব মানে বুঝছস? মানে লিপি হচ্ছে আমার দুনিয়া। লিপি, ওই লিপি, লিপি, আরে কি হলো? কোন সাহসে তুমি আমার হাত ধরলা? আরে আমি তোমার হাত ধরলে কোনো সমস্যা? হ, সমস্যা। আজকের পর থেকে তুমি আমার চিনো না, আমিও তোমার চিনি না। ওমা, এটা আবার কোন ধরনের কথা? আমি বুঝতে পারছি বাড়িতে ঝামেলা হয়েছে। দেখো, তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। ভালোবাসার মধ্যে একটু একটু ঝামেলা হয়, কিন্তু সেটারও সমাধান আছে। আমরা দুজন মিলে সমাধান করবো। তুমি এগুলো নিয়ে ভালোবাসতো, আব্বার কাছে ধরা খাওয়ার আগ পর্যন্ত ভালোবাসতো, এখন আর বাসে না। তুমি একটা কাজ করো ভাই, তুমি বাড়িতে যাও গা। আপনি বাড়িতে যান ভাই, আপনার বোনের সাথে আমার কিছু কথা আছে। আমাদের কথা শেষ হলে আপনার বোনের আপনি নিয়ে যান। বুঝছি, ভালো কথায় কাম হইব না। কি রে, তগরে কি তামাশা দেখতে এখানে লইছি? খারে আসুস কি লাগা? ভাই 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 ভাই, এখানে কোনো ঝামেলা করো না ভাই। ওরে তোমরা মারো না ভাই। আরে না না, আমি মারমু কেন? আমি তো ওই বংশের পোলাই না। তুই চল আমার লগে, চল। ভাই চল ওরা মারতেছে ভাই, ভাই আমারে মারো ভাই। ভাই ভাই আমারে বেশি তারা পোলাটা মার খেলে শিক্ষা হইব। চল। একটু থামতে বলো। সোহাগ, ও বাজান, কি হয়েছে তোর? কপালে ব্যান্ডেজ কে? ও সোহাগের বাপ, কি হয়েছে? কথা কইতেছ না কেন? আমার দিকেও কেন? তোমার পুলার জিগাইতে পারো না? তোমার পুলার শখ হইতে বড় লোক বাড়ি জামাই হইব। বড় লোক বাড়ির লোকজন তোমার পুলারে জামাই আপ্যায়ন করছে, তার নমুনা হইতেছে এইটা। কি সব কইতাছ? আমি তো কিছুই বুঝতাছি না। তুমি বুঝবা কেমন করে? দিন দিনের খবর তুমি রাখো? কোনো খবরই তো তুমি রাখো না। হ্যাঁ, তোমার পোলা খান সাহেবের মেয়ের লোকে প্রেম করে। সোহাগ, তোর আব্বা কি সব কইতাছে? এই
তুমি আমার বিশ্বাস করো না? হ্যাঁ, আবার তোর পোলারে সাক্ষী মানতেছ? আর তোর আজকাল মান সম্মান সব গেছে। দেখো, দেখছো আবার তেজ দেখায়, মুন্ডা গায়ে থাপড়া একবার দাঁত সব করে ফেলাই দিই। তোমার পরিষ্কার করে কয়ে রাখি, তোমার পোলারে কয়ে দিবে তার মাথার থেকে যেন মায়ের ভূত না হয় ফেলায়, ছাইরা না হয় ফেলায়, তা নাহলে তোমার পোলার কপালে খারাপই আছে, কয়ে দিলাম। হইছে তো, থামো না। হয় নাই, কিছুই হয় নাই। খান সাহেব সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? নাই তো, নাই, কেমনে থাকবো? হ্যাঁ, খান সাহেব সম্পর্কে তোমার ধারণা থাকতো তাইলে তুমি আমার সঙ্গে তর্ক না করে, মুখে মুখে কথা না কয়ে পোলার শাসন করতা। দুইটা কথা কইতে একটা চটকা না মারতা, কিছুই না, খালি আমার থামাও। সারা জীবনকে আমি থামে রইলাম, খালি এই থামাটাও তুই পোলারে থামাইতা, তাহলে এই ঘটনা ঘুরতো না। তোমার জন্য যত অশান্তি, তুই পোলারে কোনো ই দাও না, শাসন করো না, কোনো কিছু করো না। বাবা রে, আমি তো মা, তোর কষ্ট আমি বুঝতেছি, কিন্তু করণের কি আছে কর? পানি আর তেলে তো কোনোদিন মিশ খায় না। তারা হইছে পয়সাওয়ালা বড় লোক, তারা বড় ঘর দেখে তা ঘুমাইয়া বিয়া দিব। আমাকে মতো গরিব মানুষের তো তারা মানুষই মনে করে না। বাজান, তুই লিপিরে ভুললে যা। তুমি আর কিছু কইবা? আমি আর কি কম, তুই তো তোর বাপেরই চিনোস যে এই অশান্তি শুরু হয়েছে ঘরে। তুই যদি চাস তোর এই সমস্ত বিষয় নিয়ে ঘরের মধ্যে আরো অশান্তি লাগে, কর, তোর যা খুশি তাই কর। বাজান, মার কষ্ট তুই বুঝবি না। সন্তানের গায়ে যখন আঘাত লাগে, মার কলিজায় তখন আঘাত লাগে। বাজান রে, তোর কিছু হইলে আমি বাঁচব না বাজান, বাঁচব না। আমার কিছু হইব না মা। তাইলে তুই আমার মাথায় হাত দিয়া কসম খায় ক, তুই লিপিরে ভুলে যাবি? দেখ, আমার মাথায় হাত দিয়া কসম খায় ক, তুই লিপিরে ভুলে যাবি? শোন শেফালি, ছেলে যদি ভালো হয় আমার কোনো আপত্তি নাই, তোরা কথা আগা। আমি খুব তাড়াতাড়ি লিপির বিয়ে দিতে চাই। অসুবিধা নাই, কথা আগা, কথা আগা। রাখলাম। কই যাস? আব্বা পরীক্ষা আছে। তোর পরীক্ষা দেওয়ার দরকার নাই, তুই ঘরে যা। এই মাত্র তোর খালার লগে কথা হইছে, একটা ভালো পাত্র আছে। তোর খালার দেবরের ছেলে লন্ডনে থাকে, দেশে আসছে বিয়ে করতে। আব্বা কি কইতাছেন এগুলো আপনি? বোঝো না? ছেলে তো আমার পছন্দই। ছেলে যদি তোরে পছন্দ করে, বিয়ে হয়ে যাবে। এই দেশে পড়াশোনা তোর কোনো কাজে আসবে না। যদি পড়তে হয় বিদেশে যায় পড়বি। আব্বা এখন আমি বিয়ে করুম না। একটা থাপ্পড় দেবো, বিয়ে করবো না, মুখে মুখে কথা। যা যা, ভিতরে যা। এই তুই সময় পাস না, যা। বিয়ে করবে না, বুঝলেন? কি স্বাদ মিটছে নাকি আরো কিছু বাকি আছে? খোঁচা দেস তুই না, আগুনে বাতাস দেস। খোঁচা দিয়ে কথা কইতেছি কেন, তুই বুঝোস না?
আরে আমি তো তোরে তাও খোঁচা দিয়া কথা কইতেছি, কিন্তু তোর বাপ আমার যে পরিমাণ কথা শুনাইছে সেই কথা শুনতে শুনতে আমার পেটের ছাল বাকল সব উঠে গেছে। তোর বাপ তো মনে করে আমিই তোরে চালাই, তুই যা কিছুই করস না কেন সব কিছুর পিছনে আমারই হাত আছে। আব্বারে কইলেই পারো যে তুই এসবের মধ্যে নাই। আমি তো তোরে মানাই করছিলাম। তো আমি তোরে জিগায় প্রেম করব? হ্যাঁ, তুই কি ব্যাক কল? আরে আমার তো যারে ভালো লাগবো আমি তার সাথেই প্রেম করব। বুঝছি ভাই, তা তোর এই প্রেম আছে না গেছে? প্রেম প্রেমের জায়গায় আছে, সারা জীবনই থাকবো। জীবন একটা, প্রেমও একটা। ভাই আল্লাহর দোহাই লাগে এইবার তুই থাম। কোনো থামাথামি নেই। প্রেম যেহেতু একবার কইরে ফেলাইছি, জ্বর জাপটা যাই আসুক সারা জীবন আমি প্রেম চালাই যাবো। যা, তোর মাথাটা তো আসলেই গেছে, তুই তো পাগল হয়ে গেছিস, পুরাই পাগল হয়ে গেছিস। কাকাই ঠিকই কইছিল, তুই বড় কোনো একটা অঘটন না ঘটাইয়া কোনোভাবেই থামবি না। এতক্ষণ আমি বুঝতে পারছি তুই আইসোস এখানে আব্বার ওই ওকালাতি করতে, না দালালি শুরু করছিস তুই। তুই আনতে যা, এখন কিন্তু তোর থাপড়ামো আমি, জানতে। যাইতাছি তো, সময় তো দিবি। হারামজাদা, বড় হইলে ব্যাক করবি তুই। কেন এসো তুমি আবার? তোমারে দেখতে আইছি, তোমার না দেখলে তো ভালো লাগে না। তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? আমি বুঝতেছি, কিন্তু আমি কি করবো কও? তুমি যাও, তুমি বাড়ি যাও, সুযোগ পাইলে আমি তোমার সাথে দেখা করতে আসবো। যাওয়ার আগে একটা হাসি দাও, তোমার হাসি মাখা মুখটা দেখা যায়। তুমি আমার এত ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। এই জন্যই তো তোমার না দেখে থাকতে পারি না। খাইছে ভাইয়া, ভাইয়া বসছে, পালো পালো পালো, তুমি পালো। তুই তো বড় সাহস তোর না? আব্বা, আব্বা, কি হয়েছে? এই দেখেন কত বড় সাহস। তুই তুই আবার ওরে দৈরে এক্ষুনি থানায় দে। আমি দারোগারে ফোন দিয়ে বলে দিতেছি দারোগারে 6 মাস লাল দানানে ভাত খাওয়ার ব্যবস্থা করবো। আব্বা, আব্বা না আব্বা, আব্বা ওরে পুলিশে দিও না আব্বা, আব্বা ওরে পুলিশে দিও না আব্বা। চোখের কোণে দুফোঁটা জল তাহার কথা বলে, হৃদয় মাঝে ভাবে তাহারে ভালোবাসে যারে। চোখের কোণে দুফোঁটা জল তাহার কথা বলে, হৃদয় মাঝে ভাবে তাহারে ভালোবাসে যারে। কখনো মন পুরে তোমারে স্মৃতিচারণ করে, কখনো মন কাঁদে আমারি অভিমানী হয়ে, অভিমানী
এমন করে তাকায় থাকো না তো, কেমন যেন লজ্জা লাগে। লজ্জা লাগলে তোমার একদম নতুন বউর মতো লাগে। নতুন বউ? আমাদের প্রেমের হয় নাই 6 দিন, আর তুমি এখনই বাসার ঘরে স্বপ্ন দেখতেছো? মানুষ একদিনের প্রেমে কত কি করে ফেলায়, আর আমাকে প্রেমের আজকে 6 দিন। সেই হিসাবে তো 6 দিনে তোমার বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাওয়ার কথা। বাচ্চা কাচ্চার বাপ? আমি এখনো মনের কথাটা খুলে কোনো সুযোগই পাইলাম না, আর তুমি আইছো বাচ্চা কাচ্চা নিয়ে। একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একদম বাড়াবাড়ি, একটু বেশি বাড়াবাড়ি। এই বাড়াবাড়িগুলাই করণ যাইব না। আমি আবার কি বাড়াবাড়ি করলাম? এই যে মিনিটে মিনিটে ফোনে কথা বলা, ঘন্টায় ঘন্টায় দেখা করার আবদার করা, এগুলাই তো বাড়াবাড়ি, এগুলাই করণ যাইব না। তাইলে আর প্রেম করে আমার লাভ হইল কি? প্রেম করা লাভ না হইলে ব্রেকআপ করে ফেলো। তোমার মুখে তো ভালো কোনো কথা নাই। তোমার মুখে বুঝছো মধু দেয় নাই। যখন মুখ খুলো এইসব কথা, ব্রেকআপ, এই শব্দটা আর কোনোদিনও মুখে আনবা না। যদি আনো তাহলে কিন্তু আমার মনে একদম একদম এই কথা বলবো না, কখনো এগুলা বলবা না। এর থেকে ভালো তুমি আমার বেশি করে দেখো, একদম ভালো করে দেখো। কারে আবার ফোন করস? চল, খাওন রেডি করছিস, একটা খাই লবি। ক্ষুধা নাই না? তুই কইলে হইব তোর পেটে খিদা নাই না? এই কয় মাস তো খাওন দাওনে কি কষ্ট হয়েছে আমি তো সেটা জানি। চল বাজান, আমি ভাত মাইখে নিজের হাতে তোরে খাওয়াই দেব। এক কথা বারবার কইতে ভাল লাগে না আম্মা। কইলাম তো ক্ষুধা নাই, পরে খামু। বাপের কথায় রাগ করছস? রাগ করিস না বাদাম, তুই তো জানোস তোর বাপ কেমন মাথা গরম মানুষ। আমার কারোর উপর কোনো রাগ নাই, আমার কপালে আছে। এই তো আমার পুতের মাথা খুলছে। তাইলে বাজান ওখান থেকে আর বাড়ির বাইরে বেশি যাওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি তোরে সুন্দর দীক্ষা একখান বউই না দিই। এইসব বিয়ে শাদির কথা আমার এবার কোনো লাভ হইব না, আমার কপালে দিয়ে নেই। হ, তুই কইছস আর আমি শুনছি। ওই মাইয়া এমন কোনো রসগোল্লা না, ওই মায়ের চেয়ে কত সুন্দর সুন্দর মাইয়া আছে গ্রামে। আবার কই যাস? বাজার বাজার যাইস না বাজার। তোর বাপের কাছে আমার আর কথা শুনাইস না বাজার। আমি চাইলেই তোমার পোলারে হজম করে ফেলাইতে পারতাম, কিন্তু আমি করি নাই। কেন করি নাই? তোমার আর তোমার বইয়ের আকুতি মিনতিতে। এখন যদি আমি তোমার পোলারে মাইরে ফেলাই, একটা মাত্র পোলা তোমাগো, মইরা গেলে বাপ মা ডাকবো কে? কি বোঝো নাই? জি পারছি। তোমার ছেলে তো সারা পায়া গ্রামে আসছে, তাই না? জি আইছে। আমার মেয়ের যে বিয়ে ঠিক হয়েছে এই কথা তো তুমি জানো। জানি। আমি চাই না আর কোনো গন্ডগোল হইতে, কথাটা মনে রাখো। কি বলছি বুঝছো তো? জি, আপনি যখন দেখা করার জন্য আমার খবর দিচ্ছেন তখন আমি বুঝা পারছি কি জন্য খবর দিচ্ছেন। আমি আমার পোলারে যা কারণের বুঝাই কমুনি, ভুল করে একটা কাজ করে ফেলাইছে। এখন যখন ভুল বুঝা পারছে ওই ভুল আর করবো না। ভুল আবার করতে কইেন, যে ব্যবস্থাও আছে আমাদের কাছে। এখন ডলা দিব না, একবারে আজীবনের লেগা সোজা হয়ে যাবো।
দেন চিন্তা করে যেটা ভালো বুঝেন। না না বাবা টগর, আমার ফুলারে আমি নিজেই বোঝাই কমনে, আপনার কিছু করতে হবে না। আপনি আপনার বোনের বিয়ার আয়োজন করতেছেন, ওইটা ঠিক মতো করেন। তাহলে খান সাহেব আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোর এখনো স্বাদ মিটে নাই? ভাই তুই কি রে, এখনো তোর লিপির খোঁজ খবর নেওয়ান লাগবো? তার জন্য আমার জীবনে এত কিছু ঘটে গেল, তার খবর নেওয়াটা আমার জন্য স্বাভাবিক না? খোঁজ খবর নিবি নে তাইলে। লিপির বিয়া ঠিক হইছে, পোলা বংশীয় ঘরে থাকে বিদেশ। আইসবাদে কাইল বিয়া হইলে লিপিরে লগে করে বিদেশ লয়ে যাব। এখন খালি বাকি আছে বেনারসি শাড়ি পরনটা। করবো না। পরব না মানে? লিপি অন্য কারো দেওয়া শাড়ি জীবনে পরবো। কেন পরব না? তুই কি লিপিরে জাদুমন্ত্র করে রাখছোস? ভালোবাসার চাইতে বড় জাদু আর হয় না। লিপি নিজের মুখে আমার কথা দিছিল, আমার দেওয়া লাল টুকটুকে বেনারসি শাড়ি পরবো, অন্য কারোটা না। পছন্দ হয়েছে? অনেক। তাহলে পরে দেখাও। না, এই চুরি তো আমি এখন পরবো না। কখন? যেদিন তুমি আমারে লাল টকটকা বেনারসি শাড়ি কিনা দিবা সেই দিন। সত্যি আমার বউ হবে? ফাঁকি দিবা না তো? ফাঁকি আমি দিব না। তুমি কও যে তোমার মনে জোর নাই, আমারে ভালোবাসা দিয়া তোমার বুকে আগলে রাখতে তুমি পারবা না। এই জন্যই তো তুমি এত ফালতু কথা কও। তাইলে একটাবার সুযোগ দিয়ে দেখো ভালোবাসা বুকে আগলে রাখতে পারে কিনা। কই যাও? ওই বাড়ি থেকে লুকা আইছি, আব্বাই বুঝতে পারলে খবর আছে। ওই লিপি, এখন বলাও কেন? হ্যাঁ, সুযোগ দিয়া দেখো পারি কিনা। এটা কিন্তু তোলা থাকলো, পরের বার ঠিকই প্রমাণ দিয়ে দিমু। তুই এক কাজ কর, তুই আন যা, কালকে তোর সাথে কথা কম না। লিপি, ও লিপি, লিপি, কেমন আছো লিপি? তুমি এখানে কেন আছো সোহাগ? কেন আইছো তুমি এখানে? তুমি এখান থেকে চলে যাও সোহাগ। তোমার যদি কেউ দেখা ফেলা, তোমার জানে মারা ফেলাইব। তোমার একটা বার দেখতে লেগেছি, তুমি আমার সাথে চলো লিপি। লিপি চলো না আমার সাথে। আমি তো তোমার সাথে যাইতে পারবো না সোহাগ। কি কও লিপি, যাইতে পারতো না কেন? আমি চাই আমার সোহাগ বাইসে থাকুক, আমার না হোক,
তারপর বাইসা থাকো। তুমি বেঁচে আছো, এর থেকে সুখের কিছু আমার জীবনে নাই। কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়, তুমি যদি মরে যাও, তাহলে আমার কি হইব? আমিও তো বাঁচতে পারবো না। তুমি কারে কি বোঝাও দিদি? তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? লোভ, লোভে পাইছে তোমার লিপি। তুমি বিদেশে গিয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেছ, আর আমারে ভবিষ্যৎ বোঝাও। তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? তোমারে না পাইলে তো আমার বাঁচা মরা সমানই কথা। যেই নাটক তুমি শুরু করছো এটা শেষ আমি করবো। কই খান সাহেব? খান সাহেব কই? খান সাহেব বাইরে আসেন। আরে আমি আপনার মেয়েরে বিশ্বাস করছিলাম, সে আমারে ধোকা দিছে। খান সাহেব বন্দুক নিয়ে আসেন, গুলি করেন আমারে। আবার আমার বাড়িতে আইসস? তোর এত বড় করি যা, আবার আমার নাম ধরে ডাকস? আব্বা এক্ষুনি এটা শেষ করে দেই। না না না, আমি তোমার কাছে হাত জোর করতেছি, হরে তোমরা মাইরো না। আমারে না পাইলে তো এমনি মরে যাইব। আল্লাহ দোহাই লাগে সোহাগ, তুমি যাও এখান থেকে। সোহাগ তুমি যাও, সোহাগ তুমি যাইবা না? না আচ্ছা, আমারে গুলি করেন ভাই, আমি মরে যাই। সোহাগ তুমি তো যাইবা না, আমারে মাইরা ফেলেন, আমি আর বাঁচতে চাই না। আমার আর এগুলো ভালো লাগতেছে না ভাই। সেই যে কখন বাইরে বই আমার থেকে একটু যাইয়া দেখো না কোন দিক গেল। এখানে কোথায় গেছিলি? লিপির সাথে দেখা করতে। কি করলো তোমার বলা এটা? হ্যাঁ, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই কারণে তো খান সাহেব তার বাড়িতে আমার টাকা পাঠাইছিল, আর সেই ঘটনায় তোমার পোলা ঘটাইলো। আচ্ছা আব্বা, খান সাহেবকে আপনি এর এত ভয় পান কে লেগে? শুনছো কথা? তোমার পোলা আবার প্রশ্ন করতেছে খান সাহেবকে। এই খান সাহেবকে তুই চিনস না? খুব ভালো করেছি। দেখ, 6 মাস কল সাজা খাইটা বাইরেছ, এবার কিন্তু যাবজ্জীবন হইব। কি কও তুমি? যেমনে পারো খান সাহেবের রাতে পায়ে ধরে বুঝাই কও, আর জিনিয়া জেল আদতে না পাঠায়। তাহলে তোমার পোলা আরো কই দাও, কাল সকালে ধরে আমার সাথে খান বাড়িতে যায়। আপনার যা ইচ্ছা আপনি করেন, আর আপনার ওই খান সাহেবের কোন যা ইচ্ছা তাই করতে। আমি মরে গেলেও খান বাড়িতে যাবো না। এই পোলার থাপ না থাপে ভাত খাই গেলা তাই কবে? মাথা ঠান্ডা করেন, পোলাপান মানুষ, ওর মাথা গরম, ও কি এত কিছু বুঝে? আমি ওরে বুঝাই কমনি। তুমি যেমনি পারো যায় খান সাহেবের হাতে পায়ে ধরে কো, আমার পোলারে যে নিয়ে শাস্তি না দেয়। ইয়ার কমু জন্ম দিয়ে ঠিক গেছি, মাইন্ডের পোলান বাপ মার মুখ উজ্জ্বল করে, আর আমার পোলা ওই যে তরকারি পুরো যা যা খুব মুশকিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আপনার কাছে তো মাফ ছাড়া আর কোনো গতি নেই খান সাহেব, আমার দয়া করে আপনি মাফ করে দেন। আমি চাইলেই কিন্তু কালকে রাত্রেই তোমার পোলারে হজম করে ফেলাইতে পারতাম। যেহেতু বাড়িতে একটা শুভ কাজ, সেই জন্যে বিষয়টা আমি নিজেই হজম করছি। আমার সহন শক্তির কিন্তু একটা লিমিট আছে। আমার আর কিছু কইতে হবে না খান সাহেব, আমি আপনার কথা দিতেছি,
আমার পোলার সোহাগের আজকালের মধ্যে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি। তুমি যা খুশি করো, তোমার পোলা যেন আমার বাড়ির আশেপাশে পা না দেয়। যেখানে আমার মেয়ের ভবিষ্যৎ ভাবনা আছে সেখানে প্রয়োজনে আমার চেয়ে কঠিন কেউ হবে না। এটা তো ঠিক কথাই বলছেন খান সাহেব। আপনি গত রাতের ঘটনাটা আমারে ক্ষমা করে দিয়ে বাকিটা আমার উপরে ছেড়ে দেন, তখন আমি কি করি? এটাই কিন্তু লাস্ট চান্স। এরপর যদি উল্টাপাল্টা কিছু করে আমি কিন্তু তোমার ছেলেরে সারা জীবন লাল ধানের ভাত খাওয়ার ব্যবস্থা করব। এই কথা তোমার পোলারে যায় বুঝায় কও। এখন তুমি আসতে পারো। বাপরে, কোনো বাপ মাই চায় না তার সন্তান কষ্টে থাকুক, দুঃখে থাকুক। তোর বাপ যা কইতেছে তোর ভালোর জন্যই কইতেছে। আমি কই কি, তোর যদি একলা যাইতে মন না চায় মা তোর সাথে যাই। কোথাও যাও না। এমন কথা কইস না বাপ, তুই একবার যায় দেখ, তোর খালা তোরে পাইলে কত খুশি হইব। বোন পুতের কাছে পাইলে কি থুয়া কি করব, কি খাওয়াইবো, দিশাহারা হয়ে যাইব খুশিতে। আম্মা, আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি বাড়িতেই থাকবো। তুমি এই বাড়িতে আসছো কেন? আমি এই বাড়িতেই থাকবো মা। এসব তুমি কি কইতেছো? তোমার কারণে আমার পোলারে তোমার বাপে জেল হাজত পর্যন্ত খাটাইছে। এখন যদি তুমি এইরকম তামাশা করো, এই তো আমার পোলার জানটাই নিয়ে নিব। আমি আপনার ছেলের সাথে অনেক দূরে চলে যাবো মা। এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো, আর জীবনে এই গ্রামে আসবো না মা। এমন কথা কইও না মা, তোমার বাপে যেই মানুষ তোমারে পাতাল থনে খুঁজে বের করে ফেলাইব। মারে, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বুকের ধন, আমার একমাত্র পোলারে তুমি আমার বুকের থেকে কাইরা নিও না মা। আমি জানি মা, কিন্তু আপনার পোলাও তো আমার সারা বাঁচবো না মা। আর আমিও আপনার পোলারে সারা জীবনে সুখী হইতে পারবো না মা। মা প্লিজ, আমি এই বাড়িতে থাকতে চাই মা, আপনার ছেলের সাথে থাকতে চাই মা। আমি কি ফেরার মধ্যে পড়লাম? হায় আল্লাহ, আমি এখন কি করব? কারো কিছু করতে বলো, যা করার আমি করবো। তুমি আসো আমার সাথে। তুমি আমার কইলে যাইতেছো মা? কই যাস? না মা, আমার বাবা আমারে মাইরা ফেলবো মা। কই নিয়ে যাইতেছো? আমার ছাড়ো, আমি যাবো না। সোহাগ, আপা, লিপিরে বাড়ির কোথাও পাইতেছি না। আস্তে শোন, যেভাবে ও গোপনে ওরে খুঁজে বার করা লাগবো। আজ বাদে কাল বিয়া, ওরে যদি না পাই সমাজ আমি মুখ দেখাইতে পারবো না। আমার ভুল হয়েছে, ওই দিনই ওরা মাইরা ফেলানো উচিত ছিল। ওই রাতেই ওরা জানে মেরে ফেলাইতাম, তাহলে আজকে আর এই দিন দেখা লাগতো না। এরপর যদি আব্বা আমি আমার সামনে পাই, আমার আব্বা কেউ আটকে রাখতে পারবেন না। এই নেন, এই নেন আপনার মেয়ে।
নিশ্চয়ই ও আমার মেয়ের কোন সর্বনাশ করছে। কাগর, আমার বন্দুক। বন্দুক লাগবে না আব্বা, ওরে আমি পিছে মাইরা ফেলামু। একদম বাজে কথা বলবেন না, একদম না। কিসের বড় লোক আপনি? আরে কচুর বড় লোক আপনি। আপনার চাইতে বড় লোক আমি সোহাগ। এই পৃথিবীতে দুইটা জিনিস মানুষ মানুষের দিতে চায় না, এক হচ্ছে ভালোবাসা আর এক হচ্ছে সম্মান। প্রথমটা আমি আপনার মেয়েরে দিছি, সত্যি আমি লিপিরে ভালোবাসি। আর দ্বিতীয়টা আজকে আপনার মায়েরে ফেরত দিয়ে আমি আপনারে দিয়ে গেলাম। গুলি করবেন কইছেন না, চালান গুলি। এই বন্দুক দিয়ে আসো, যান। আব্বা, সোহাগের কোনো দোষ নাই আব্বা, যা তো সব আমার। গুলি করলে আপনি আমারে গুলি করেন। মাফ করে দেন খান সাহেব, মাফ করে দেন। সোহাগ বাড়িতে চল। খান সাহেব, আপনার আমি হাত জোর করে মাফ চাইতেছি। আপনি কার কাছে মাপছেন আব্বা? কার কাছে মাপছেন? তার মাপ করার কোনো যোগ্যতা আছে? আর আপনি কোনো অন্যায় করছেন, মাপ তো তার আপনার কাছে চাওয়া উচিত। তাই চুপ কর, কথা কবি না। তোর কথা কথা না করছি আমি। খান সাহেব, আপনি কিছু মনে করেন না। মন থাকলে তো মন খুব। তার মন আছে? আছে তার মন? তার আছে শুধু অহংকার, আত্মগর্ব। আরে তার যদি মন থাকতো, সে আমার আর লিপির বিষয়টা বুঝতে পারতো। বুঝতে পারতো লিপির আসল সুখ কোথায়। সে তো মনে করে টাকাওয়ালা ছেলে দেখা মেয়ের বিয়ে দিলে মেয়ে সুখী হয়ে যাব। একটা মেয়ের সুখ কি শুধুই টাকা পয়সায়? একটা মানুষের সুখ তার মনে, ভালোবাসায়, প্রেমে। আপনার যদি মন থাকতো আপনি বুঝতে পারতেন আমার আর লিপির অবস্থাটা। লিপি, আমি খুব ভালো করে বুঝতেছি তুমি সারাটা জীবন জয়লা বইরা মরবা তোমার এই বাপের জন্য। যদি পারো আমার মাফ করে দিও। সোহাগ তুমি যাও না, সোহাগ, সোহাগ তুমি যাও। আব্বা, আব্বা আমি সোহাগটা ছাড়া বাঁচবো না আব্বা। আব্বা আমি সোহাগটা ছাড়া বাঁচবো না। আমার এমনি তিলে তিলে করে আপনি মায়ের না আব্বা, আমার একবারে মায়েরা ফেলান আপনি। আমি বাঁচবো না সোহাগটা ছাড়া আব্বা। আব্বা, আব্বা আপনি কি ভয় লাগেছেন আব্বা? আপনি আমারে বলছিলেন আমি যা চাইমু আপনি আমারে তাই আইনা দিবেন, সব কিছু আমারে দিবেন আপনি। আমি আজ পর্যন্ত মুখ ফুটে কিচ্ছু আপনার কাছে চাই নাই আব্বা, কিচ্ছু চাই নাই। এই প্রথম আমি আপনার কাছে আমার সুখ, আমার ভালোবাসা চাইছি আব্বা। আপনি যদি ওটা দিতে না পারেন, আপনি আমার একটা গুলি ভিক্ষা দেন আব্বা। আমার আপনি মেরে ফেলেন আব্বা, আমি বাঁচতে চাই না আব্বা। এমনি তো আমি বাঁচতে পারবো না, আমি সোহাগটা ছাড়া বাঁচতে পারবো না, আমি সোহাগটা ছাড়া বাঁচতে পারবো না।
ভেজা বাতাস চুপি সারে এসে যায় বলে, আর ফাগুন করে গুনগুন মন তলে। অনুভূতি সাজানো আছে খুব গোপনে, কিছু ভুল আজ লাগছে ভুল হয়ে আনমনে। এই যেন কেমন ভালো লাগা, বলো কিভাবে বোঝাবো, কত যে আদর মুখে হাসি, বলো কিভাবে লুকাবো। এ যেন কেমন ভালো লাগা, বলো কিভাবে বোঝাবো, কত যে আদর মাখা হাসি।